তৃণমূল আমলে ২১শে জুলাইয়ের বিচার হয়নি, এমনকি তৎকালীন যিনি স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত তার বিচার তো দূরের কথা, ইনফ্যাক্ট তাকে পুরস্কৃত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন কে? সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন ২১শে জুলাইয়ের ফাইল আবার খোলা হোক, বিচার চেয়ে আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ২১শে জুলাই পালন নিয়ে দড়ি টানাটানি চলছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। কলকাতা পুলিশ ১৬৩ ধারা জারি করার আগে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১শে সভা করতে অনুমতি চেয়েছিল মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল উভয় পক্ষই। এই আবহেই এবার বোমা ফাটালেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বর্তমানে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এনসিপি এর সাংসদের বিস্ফোরক অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যে ১৫ বছর ক্ষমতায় থাকলেও ২১শে জুলাইয়ের ঘটনার বিচার হয়নি। বিস্ফোরক অভিযোগ করেই থামেননি কাকলি ঘোষ দস্তিদার। ৯৩-এর ২১শে জুলাইয়ে গুলি চালনার ঘটনার ফাইল নতুন করে খুলে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন এনসিপিআই সাংসদ। চিঠিতে কাকলির অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে ঘটা ঘটনার বিচার সেই সময় যেমন হয়নি তেমনই নিহত কর্মীদের আবেগকে হাতিয়ার করে ক্ষমতায় এলেও তৃণমূলের সরকারের সময়েও বিচার মেলেনি। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনে ২০১৪ সালের রিপোর্টে উল্লেখ করে ঘটনার ৩৩ বছর পরেও নিহত কর্মীদের পরিবার বিচার পায়নি বলেও চিঠিতে লিখেছেন কাকলি। এমনকি তার অভিযোগ, চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে নাম থাকা তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গ্রেফতার বা বিচার করেনি মমতার সরকার। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় মনীশ গুপ্তকে মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ পদ দিয়ে পুরস্কৃত করেছেন বলেও অভিযোগ করেছেন কাকলি। ২১শে জুলাই ৯৩-তে কাকলির কোনো ভূমিকা ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। যখন গুলি চলল, যখন লোকেরা হাসপাতালে গেল, কাকলি কোথায় ছিলেন আমি জানি না। তো উনি বলছেন উনি আর শুভেন্দু অধিকারী ওরা তো একই পার্টির, ওরা ঠিক করুক কি করবে। ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হন। তারপর থেকে প্রত্যেক বছর দিনটি পালন করা হয়। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পর দিনটি তারাই পালন করে আসছে। কংগ্রেস আলাদা করে দিনটি পালন করে। এবার রাজ্য রাজনীতিতে বহু চর্চিত ২১শে জুলাই নিয়ে বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।